রাত তখন প্রায় 12টা। পাহাড়ের এক নির্জন পথ ধরে দুই বন্ধু হৃদয় আর সায়ন হাঁটছে। হঠাৎ করে গা ছমছমে হাওয়া বইতে শুরু করলো। চারপাশে ঝিঁঝি পোকার শব্দ, আর কিছুই শোনা যায় না। এই হৃদয়, আর কত দূর রে? হ্যাঁ, তোরা বললি পিকনিকের পর একটু ঘুরে আসবো, কিন্তু এটা তো পাহাড় চড়ার ট্রেনিং হয়ে গেল রে। এটা অ্যাডভেঞ্চার ভাই, শহরে তো এমন নীরবতা পাওয়া যায় না। শুনলি? কি কি শুনবো? এই পাহাড়ে কি আবার ভূত টুত আছে নাকি? না রে ভাই, আমি খিদায় মরছি। যদি একটা দোকান পেতাম, একটু চা আর কিছু খেতাম। আরে ওই দেখ, ওটা কি দোকান নাকি? একটা আলো জ্বলছে রে। দুইজন ছুটে গেল আলোটা দিয়ে। কাছে যেতেই দেখা গেল একটা ছোট্ট দোকান, বাঁশ আর টিনে বানানো, সাইনবোর্ডে লেখা মাঝরাতের পকোড়া হাউস। এই সময় দোকান খোলা? আশ্চর্য। যে দোকান খোলা, সেটাই এখন আমাদের উদ্ধার। চলো দেখি কি আছে। কি লাগবে বাবারা? চা দেবেন 2টা, আর কিছু খাওয়ার আছে? আজকে স্পেশাল আছে, চিকেন পকোড়া, একদম গরম গরম। ওহ, দারুণ! 2 প্লেট পকোড়া দিন তো। দোকানদার চুলার পাশে গিয়ে কিছুটা ভাজতে শুরু করলো, কিন্তু তার মুখটা পুরো ছায়ায় ঢাকা। আলো যতবার ল্যাম্পে কাঁপছে, তার মুখে একেবারে আরেক রকম ছায়া পড়ছে, যেমন মুখটা বদলে যাচ্ছে। ওর মুখটা দেখেছিস? কেমন যেন লাগছে রে। থাক, হয়েছে, ভয় পাস না, ভয় পাস না রে। ওটা একটা আলো ছায়ার খেলা। এই নাও বাবারা, একদম গরম গরম পকোড়া, খেয়ে দেখো। এই পাহাড়ে এমন স্বাদ কোথাও পাবে না। দারুণ স্বাদ তো, যেন মাংসের ভিতরেও কিছু মিষ্টি ঢুকিয়ে দিয়েছে। কিন্তু একটু কেমন জানি টেস্টটা অন্যরকম লাগছে। তুই না সব সময় সন্দেহ করিস। আর খাতো। এই সায়ন, কিরে, তোর মুখ কেমন হয়ে গেল রে? মাথা ঘুরছে, মাথাটা ঘুরছে রে। হৃদয় হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকায়। দোকানের দরজায় লেখা, আজ থেকে দোকান বন্ধ, দোকানদার নিখোঁজ 1999 সাল থেকে। এটা কেমন কথা? আমি তো একটু আগেই খেয়েছি ওর পকোড়া। কে আছেন, বেরিয়ে আসুন। হৃদয়, তুইও খা, খুব মজার পকোড়া। হৃদয় কোনোভাবে দরজা ঠেলে বাইরে ছুটে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে দেখলো দোকানটা নেই। শুধু একটা পুরনো ফলকের বোর্ড পড়ে আছে, মাঝরাতের পকোড়া হাউস। হৃদয় অজ্ঞান হয়ে পড়ে যায় রাস্তার ধারে। ভোরে স্থানীয় লোকেরা ওকে খুঁজে পায়। ছেলেটা কাল রাত থেকে এখানে অচেতন হয়ে পড়ে আছে। এই জায়গায় কেউ আসে না। এখানে আগে একটা দোকান ছিল, কিন্তু আগুনে পুড়ে দোকানদার মারা যায়। পকোড়া দোকানদার ভূত সায়ন। 2 দিন পর হৃদয় জ্ঞান ফিরে পায় হাসপাতালে। পুলিশ আসে জিজ্ঞাসা করতে, তোমার বন্ধু সায়ন কোথায়? ওর কথা বলবেন না, ও আর ফিরবে না। ও ওদের সঙ্গেই থেকে গেছে। ওদের মানে? মাঝরাতের পকোড়া হাউসের দোকানদার আর তার দোকান। 2 মাস পর শহরের এক কোণে নতুন একটা ফাস্টফুড দোকান খোলে, মিডনাইট পকোড়া কর্নার। দোকানের ভেতর একজন যুবক বসে আছে, সাদা চোখ, ঠোঁটে এক চিলতে হাসি। বোর্ডে লেখা, স্পেশাল আইটেম, ফ্রেঞ্চ চিকেন পকোড়া।